হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, চলো সবাই পড়তে বসো। তোমরা নিশ্চয়ই আগের পড়াটা ভালো করে পড়ে নিয়েছো। এই আগের দিন আমরা এখান থেকে এই পর্যন্ত পড়েছিলাম। যদি কেউ ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে নাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা পরপর ভিডিওগুলো খুব সহজেই পাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা আজকের পরেরটুকু পড়ি। লং এগো, লং মানে হচ্ছে লম্বা বা অনেক দিন বলবো আমরা এখানে, যেহেতু টাইমের কথা বলছে। লং এগো অনেক দিন আগে, এগো মানে হচ্ছে আগে, অনেক দিন আগে। এভরিবডি মানে সবাই, কুড পারত, টাচ স্পর্শ করতে, দ্য স্কাই আকাশ। অনেক দিন আগে সবাই আকাশ স্পর্শ করতে পারত। দ্য স্কাই আকাশ স্ট্রেচড মানে প্রসারিত করে দিয়েছিল বা প্রসারিত ছিল বা ছড়িয়েছিল, লাইক অ্যান আমব্রেলা, লাইক মানে মতো, অ্যান আমব্রেলা একটি আকাশের মতো, ওভার দ্য আর্থ, ওভার মানে ওপরে, দ্য আর্থ মানে পৃথিবীর, মানে দ্য স্কাই স্ট্রেচড আকাশ ছড়িয়েছিল বা প্রসারিত হয়েছিল একটা ছাতার মতো পৃথিবীর ওপর। আকাশ পৃথিবীর ওপর একটা ছাতার মতো ছড়িয়েছিল বা প্রসারিত ছিল বা বিস্তার হয়েছিল। হি প্লেড সে খেলা করতো, এখানে আকাশের কথা বলছে যে খেলা করতো। হি প্লেড সে খেলা করতো, উইথ মানে সঙ্গে, লিটল চিলড্রেন ছোট্ট বাচ্চাদের, সে ছোট্ট বাচ্চাদের সঙ্গে খেলা করত। দে তারা, থ্রিউ মানে ছুটত, বল অ্যাট হিম তার দিকে, এখানে হিম বলতে আকাশকে বলা হচ্ছে, আর দে বলতে চিলড্রেনদের কথা বলা হচ্ছে। তারা ছুটত বল তার দিকে, অ্যাট মানে দিকে। হি থ্রিউ সে ছুটত, এখানে হি হচ্ছে স্কাই, থ্রিউ সে ছুটত, দ্য বলটি ব্যাক মানে সে আবার বলটা ছুঁড়ে দিত। বাচ্চারা আকাশের দিকে বলটা ছুটতো, আবার আকাশ বাচ্চাদের দিকে বলটা পুনরায় ছুঁড়ে দিত। দ্য স্কাই আকাশটি, অ্যান্ড দ্য চিলড্রেন এবং শিশুরা, লাভড হাসত, টুগেদার একসঙ্গে, ইন হ্যাপিনেস আনন্দে বা খুশিতে আকাশ এবং শিশুরা একসঙ্গে হাসত। দ্য স্কাই ওয়াজ আকাশ ছিল, ভেরি ক্লোজ খুব নিকট, টু দ্য আর্থ পৃথিবীর, আকাশ পৃথিবীর খুব নিকটে ছিল বা কাছাকাছি। ক্লোজ মানে নিকট বা কাছাকাছি, কিংবা মানে এটা দূরত্ব হতে পারে, মানে অনেক দূরে ছিল না, কাছাকাছি, কিংবা তাদের মধ্যে সম্পর্ক এমন ছিল যে তারা খুব ক্লোজ ফ্রেন্ড যেমন হয় তেমন ছিল, ঘনিষ্ঠ। তাহলে যদি পুরো সেন্টেন্স পড়ে মানে বলতে হয় তাহলে ঠিক এইভাবে বলবে, লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই, বহুদিন আগে সবাই আকাশকে স্পর্শ করতে পারত। দ্য স্কাই স্ট্রেচড লাইক অ্যান আমব্রেলা ওভার দ্য আর্থ, আকাশ পৃথিবীর ওপর একটা ছাতার মতো বিস্তার হয়েছিল। হি প্লেড উইথ লিটল চিলড্রেন সে ছোট্ট শিশুদের সঙ্গে খেলা করত। দে থ্রিউ বলস অ্যাট হিম তারা তার দিকে বল ছুটত। হি থ্রিউ দ্য বলস ব্যাক সে বলটা আবার ছুঁড়ে দিত। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভড টুগেদার ইন হ্যাপিনেস আকাশ এবং শিশুরা খুশিতে একসঙ্গে হাসত। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ আকাশ পৃথিবীর খুব ঘনিষ্ঠ বা নিকট ছিল। ওয়ার্ডরোব দেখো, স্ট্রেচড মানে হচ্ছে স্প্রেড মানে বিস্তার লাভ করা দুটোই, হ্যাপিনেস মানে হচ্ছে জয় বা খুশি। এবার আমরা আজকে অ্যাক্টিভিটি 1টাও সঙ্গে করে নেব। অ্যাক্টিভিটি 1-এ কি বলছে, রাইট লেখো, টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। ফলস ট্রু মানে সত্য, ফলস মানে মিথ্যা, স্টেটমেন্টস মানে হচ্ছে বিবৃতি বা বক্তব্য। তাহলে বলছে লেখো সত্য বিবৃতির জন্য টি এবং মিথ্যা বিবৃতির জন্য এফ। ইন দ্য
গিভেন মানে দেওয়া, বক্সেস বাক্সগুলিতে, দেওয়া বাক্সগুলিতে সত্য বিবৃতি বা বক্তব্যের জন্য টি লেখো এবং মিথ্যা বিবৃতি বা বক্তব্যের জন্য এফ লেখো। তাহলে দেখো এতে কি বলছে, মিমি এবং রাজু ওয়ার নট ছিল না এক্সাইটেড উত্তেজিত অ্যাবাউট সম্বন্ধে হিয়ারিং দ্য স্টোরি, হিয়ারিং মানে শোনা, দ্য স্টোরি গল্পটি। তাহলে মিমি এবং রাজু গল্প শোনা সম্বন্ধে এক্সাইটেড বা উত্তেজিত ছিল না। তাহলে এটা নিশ্চয়ই ফলস হবে, কারণ আমরা পড়েছি মিমি এবং রাজু গল্প শোনার জন্য খুবই উত্তেজিত ছিল। বিতে বলছে ওয়ান্স আপন আ টাইম, একদা, এটা পুরোটা একসঙ্গেই মানে হবে, ওয়ান্স আপন আ টাইম একদা বা এক সময়ে, চিলড্রেন শিশুরা প্লেড খেলা করত, উইথ দ্য স্কাই আকাশের সঙ্গে, এক সময়ে শিশুরা আকাশের সঙ্গে খেলা করত। তাহলে এটা আমরা যেটা পড়েছি এটা ট্রু হবে, সত্য হবে। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন, আকাশটি এবং শিশুরা, ওয়ার ছিল, ভেরি হ্যাপি খুব খুশি, দেন মানে তখন, তখন আকাশ এবং শিশুরা খুব খুশি ছিল। তাহলে এটাও নিশ্চয়ই ট্রু হবে। অ্যাট দ্যাট টাইম সেই সময়ে, দ্য স্কাই ওয়াজ আকাশ ছিল, ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, ফ্রম দ্য আর্থ পৃথিবীর থেকে, সেই সময়ে আকাশ ছিল, অ্যাট দ্যাট টাইম একসঙ্গে মানে হবে, অ্যাট দ্যাট টাইম মানে সেই সময়ে, দ্য স্কাই ওয়াজ আকাশ ছিল, ফার মানে খুব, অ্যাওয়ে দূরে, খুব দূরে, ফ্রম থেকে, দ্য আর্থ পৃথিবীর, সেই সময়ে আকাশ পৃথিবী থেকে খুব দূরে ছিল। তাহলে এটা নিশ্চয়ই মিথ্যা হবে, ফলস হবে, কারণ আমরা পড়েছি সেই সময় আকাশ আর পৃথিবী খুব ক্লোজ ছিল। তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্তই, পরদিন আমরা পরেরটুকু পড়ব। আমার ভিডিওগুলো পরপর যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ভিডিওগুলো পরপর পেতে তোমাদের খুবই সুবিধা হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো আর খুব ভালো করে পড়াশোনা করো।